হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার একটা রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটার মধ্যেখানে হয়তো কিছু কিছু জায়গায় আমি অন্য ড্রেস আপ আর অন্য মেকআপে আসবো, কারণ আমি 4টে জামা অর্ডার দিয়েছি আর ওনলি 2টো এসছে, এখনো 2টো আসেনি। দুটো অনেক গ্যাপে গ্যাপে এসছে। একটা তো আই থিঙ্ক আজকেই 7 দিন কমপ্লিট হয়ে যাবে, এবং যদি খারাপ জিনিস আসে মানে সে তো ফেরত দিতে হবে না। তো আমি ওই জন্য ভাবলাম যে আনবক্সিংটা করেই নিই, যতটা হয় ততটা আনবক্সিং করে নিই, বাকিটা আবার শুট করে নেবো কোনে পরে। সো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর দেখি মিশো থেকে কি এসছে। আচ্ছা, প্রথমে আমি বলি, জিনিসপত্রগুলো অনেকদিন আগে আমি অর্ডার দিয়েছি। ভিডিওটা করতে করতে অনেক দেরি হয়ে গেল। একদিক থেকে ভালো যে কি কি প্রোডাক্ট আমি এসেছে, আমি পড়েছি এবং ইউজও করেছি, করে কোনগুলো কীরকম লেগেছে সেগুলো আমি বলে দিতে পারবো। যাই হোক, আমি যে 4টে জামা অর্ডার দিয়েছি বা যে 4টে কুর্তি অর্ডার দিয়েছি, প্রত্যেকটি আন্ডার 300। আমি একটা বাজেট ফ্রেন্ডলি ভিডিও করতে চাইছিলাম। বাজেট ফ্রেন্ডলি কুর্তি এই গরমে পরার জন্য মোস্টলি সুতির জিনিসগুলোই আমি অর্ডার দিয়েছি। সো দেখা যাক কোনটা কেমন। আর আমি একটা কাজ করব, আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসগুলো আমি ওখানে লিখে দেবো, মানে ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর ডেসক্রিপশন বক্সে ড্রেসগুলোর নাম দিয়ে বা কালার ডেসক্রাইব করে আমি একটা পিন লিখে দেবো। সেই পিনটা দিয়ে মিশোতে সার্চ করলে আপনারা সেই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আলাদা করে লিঙ্ক দেওয়ার দরকার হয় না। প্রত্যেকটা প্রোডাক্টে মিশোর আলাদা আলাদা পিন থাকে। সেই পিনগুলো টাইপ করলেই সেই স্পেসিফিক প্রোডাক্টটা আপনাদের সামনে এসে যাবে। তো আমি সেটা করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, যেদিনকে আমি ভিডিওটা করি সেদিনকে আমার অবস্থা অলরেডি শোচনীয় ছিল। একটা পুরো ভিডিও বানিয়েছিলাম, ভিডিওটা আপনাদের আগেই শেয়ার করছি আপনাদের সাথে। সেটা আই থিঙ্ক পার্পল হল ছিল, পার্পল থেকে জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম। সেদিনকে আমার 2টো পার্সেল এসেছিলো, তো সেই দিনই সেই দুটো আনর্যাপ করেছি। সো এই কমলা জামাটা না আনএক্সপেক্টেডলি ভালো। এর অনেকগুলো কালার আছে এবং এটা না প্যাকেজিং থেকে বের করতে গরম গরম ফিল হচ্ছিল। জানি না, হয়তো প্রেস করে আয়রন করে সঙ্গে সঙ্গে ঢুকে দিয়েছে বলে গরম গরম ফিল হচ্ছিল, আমি জানি না। বাট এই জামাটা আমার এত ভালো লেগেছে, আমার দিদির এত ভালো লেগেছে। এই জামাটা অনেক 4-5টা কালার আমার দিদি কিনে নিয়েছে, লাইক কি আর বলবো। আচ্ছা, এই সাদা জামাটার কথা বলি। এটা আমার ভালো লেগেছে, ফিটিংসটা ভালো, বাট এটার প্রাইস প্রচণ্ড কম। আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার 200। তার একটাই কারণ এটা সুতির নয়। আমি বুঝতে পারিনি যখন আমি কিনি, আমি ভেবেছিলাম সুতির সাদা জামা হবে, তার উপর প্রিন্ট করা হবে, বাট এটা সুতির নয়। তো এই গরমের জন্য খুব একটা আইডিয়াল নয়, বাট খুব একটা মোটাও নয়। আপনি পরতে পারেন, বাট আমি গরমে পরিনি। নেক্সট এই ইয়েলো ড্রেসটা, এটা সুতির কাপড়ের উপরে সুতোর কাজ ছিল, খুব ভালো। এটা অ্যাকচুয়ালি চারিদিকে ছ্যাঁচা করছে বলতে গেলে, মানে সবাই এই জিনিসটা পরছিল। এটাও সাইজ এল। এই সাইডটা যেমন কোমরের কাজটা যথেষ্ট ঢিলাও পরলে খারাপ লাগছিল না, বাট যাই হোক এর কোমরের কাজটা অনেকটাই ঢিলা। তো আপনার দেখে মনে হবে, বা আমারও দেখে মনে হচ্ছিল যে এটা আমার ফিট হবে পুরোপুরি। বাট এই যে আন্ডার আর্মসের কাজটা দেখুন, আমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি, আবার দেখাবো। আন্ডার আর্মসটার কাছে কাপড়টা সামহাউ বহুত টাইট, মানে আমি কমফোর্টেবল একদমই ফিল করছিলাম না। হাত ফাত নাড়তে অসুবিধা হচ্ছিল, যেটা এটা এতটাই টাইট ছিল যে কিনা আমি একটা দাগ মতো পড়ছিল। বাট এদিকে কোমরের কাছে ঢিলা, তো ফিটিংসটা খুব একটা অসম নয়। তাছাড়া এর এক জায়গায় একটুখানি ব্ল্যাক স্পট ছিল বলে আমি এটাকে রিটার্ন করে আবার অর্ডার দিয়েছিলাম। বাট নট সো ব্যাড। এই প্রাইসে এর থেকে ভালো আপনি কী বা পাবেন। এইটা আমার সব থেকে পছন্দের কুর্তি 4টে কুর্তির মধ্যে, কারণ এটা পিওর সুতির, একটা হেভি সুন্দর পুশিন ব্লু কালার, তার উপরে প্রিন্ট করা, এবং সব থেকে বড় কথা এর লেন্থটা দেখুন কত লম্বা। এত কম প্রাইসে এত সুন্দর কুর্তি পাবো আমি এক্সপেক্টই করিনি। এবং আমি এটাকে পরে এক্সাম নিতে গেছিলাম বাচ্চাদের, লিটারালি অ্যাজ এক্সামিনার। তো একটু টিচার ভাইবসও আসে। আপনি অফিসে যারা অফিস ওয়ার্কার তারাও ইজিলি এটা পড়তে পারবেন, এবং খুব এলিগেন্ট আর সোবার দেখতে। আমার খুব ভালো লেগেছে। ইভেন ফিটটাও এত ভালো যে আমি ওর সাইডে মারিনি, মানে আমার অ্যাডজাস্ট করিনি কোনোভাবেই। একদম নর্মালি পরে আমি যে আজ পর্যন্ত কতবার পরেছি কি বলবো। এই কুর্তিটাও আমার খুব পছন্দের, বাট এটা আমি এতবার পরেছি আমি কি বলবো, অলমোস্ট লাইক পুরনো করে ফেলেছি পরে। কালারটাও খুব পছন্দের। এবং এই কুর্তিটা আমি একদিন আমার দিদিকে পরতে দিয়েছিলাম, আমার দিদির এত ভালো লেগেছে। দিদি একটা পিঙ্ক, একটা ডিপ আকাশি, একটা হালকা আকাশি, আর একটা অরেঞ্জ কালারেরও কিনেছে। আমি বললাম অরেঞ্জ তো আমার আছে, তুই আমারটাই পরতে পারো। বাট দিদি বলে না, তুই তো তোরটা ফিটিংস করে রাখবি, প্রত্যেকবার অসুবিধা হবে। তাই দিদির কাছেও সেম কুর্তি 3-4 রকম কালারে আছে, আমার কাছে একটাই কালার আছে। তো আপনারা যদি চান আমি সেগুলোও পরে আপনাদের দেখাতে পারি,
তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কালারটা আপনাদের উপর বেশি স্যুট করবে। বাট সেটা আপনারা বললে তবেই পরবে, এমনি এমনি আমি এত খাটবো না। যাই হোক, তো এটাও খুব পছন্দের কুর্তি আমার, পুরো সুতির কুর্তি। এবং আমি জানি না কেন পিছন দিকে ঘুরছিলাম, যাই হোক সরি, আমি জাস্ট নিজেকে দেখতে ব্যস্ত ছিলাম। এটা সুতির কুর্তি এবং এতে সুতোর কাজ করা, এই যে সাথে সাথে দেখছেন এটা পুরো সুতোর কাজ করা, খুব সুন্দর। হাতে এবার কিউট ভাবে ওটা বাঁধা যায়, আমার খুব ভালো লেগেছে কুর্তিটা। আমি প্রচুর পরা পড়েছি, আপনারা অনেকবার দেখেছেন আমাকে এটা পরে ভিডিও বানাতেও। সো তোমরা জানো আমি একটা নিউ ইউটিউবার, আমি ট্রাই করছি, আমি চেষ্টা করছি দাঁড়ানোর। সো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও একটুখানি, আর সাবস্ক্রাইব তো অবভিয়াসলি করো যদি ভালো লাগে। আর আমাকে একটু একটু হৌসলা দাও যাতে আমি আর একটু এরকম ভিডিও বানাতে পারি, ঠিক আছে? চলো, বাই সবাইকে, টেক কেয়ার।